বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন একটা শেয়ারের অ্যানালিসিস দিব, যে শেয়ারটা একজন খুব চাইতেছে, বারবার 2-3 বার করে চাইতেছে। তো সেই শেয়ারটির নাম হলো হাক্কানি পাল্প। হাক্কানি পাল্প আমার পরিচিত, ওদের রিলেটিভরা এবং আমাদের ওর ভাইরা, আমাদের পার্টিও। যাই হোক, তো এই কোম্পানিটা তো আসলে ওইভাবে ভালো না। এগুলা ব্যবসা করলেও লস করতেছে, বা প্রোডাকশান চালালেও লস করতেছে। এখন প্রোডাকশান আছে কি না আমি জানি না, থাকতে পারে। তো আমি মূলত অ্যানালিসিসটা দিচ্ছি রিকোয়েস্টের কারণে, চাওয়ার কারণে। এটা আমার খুব পছন্দের একটা শেয়ার না, যদিও দাম বেশি, দাম বাড়বে, সব ঠিক আছে। এইসব শেয়ারকে আসলে লাইক করি না, এই জন্য এগুলোকে অ্যাভয়েড করতে চাই, অ্যাভয়েড করিও। তারপরেও বারবার চাওয়াতে দিচ্ছি। এটা তো হয়তো অনেকে আসে এই শেয়ারটাতে নিয়ে বসে আছে। দেখা হাক্কানি এখন ভালো অবস্থায় আছে, বুলিশ অবস্থায় আছে। সে উঠে আসবে, আবারও উঠে আসবে, উঠে আসার চেষ্টায় আছে সে। আসলে মূলত হাক্কানি পাল্প কনসলিডেশন করতেছে, টাইম কারেকশান করতেছে। এটা পুরোটাই হাক্কানি পাল্পের কনসলিডেশন। এটা টাইম কারেকশান না, আসলে এটা কনসলিডেশন। হাক্কানির ইন্ডিকেটরদের পজিশান ভালো আছে, খারাপ না, কিন্তু এই কনসলিডেশনের কারণে হাক্কানি দেরি করতেছে, এবং আর একটু দেরিও করতে পারে, নাও করতে পারে। তো দেরি করতে পারে, আবার নাও করতে পারে, এই কারণে আমি অ্যানালিসিসটা দিচ্ছি। এখানে হাক্কানি দেখেন বুলিশ অবস্থা আছে না, বুলিশ অবস্থায় না, বুলিশও না, বিয়ারিশও না, গ্রিন ক্লাউডে আছে, গ্রিন ক্লাউডের মাঝখানে। তানকেনসেন কোজেনসেনের পজিশন ভালো, এমএসিডিও কারেকশান শেষ করে ফেলছে এবং ডাইভারজেন্সে আছে, এখন উঠে আসার মতো একটা লেভেলে আসে। তো অ্যানালিসিস দেওয়া যায়, তবে একটা জায়গায় এখন একটু টাইম কারেকশানের প্রয়োজন রয়ে গেছে বলে মনে হচ্ছে আমার। তবে মোটামুটিভাবে শেষ করে আনছে, তো এই জন্যই অ্যানালিসিসটা দিচ্ছি। হাক্কানির ইপিএস আছে কি না আমি জানি না, মনে হয় সামান্য থাকতে পারে, একটু দেখে নিই। হ্যাঁ, কিছু ইপিএস দেখাচ্ছে এবার, এটা একটা ভালো দিক। জানি না এটা সত্যি না মিথ্যা, যাই হোক দেখাচ্ছে, এটাই বড় কথা। তো হাক্কানির এখন অ্যানালিসিসটা দিব, যেটা এটা আপনারা একটু অপেক্ষা করতে হবে। হাক্কানিকে নিয়ে, হাক্কানি কিন্তু একটা ভালো টার্গেট ওরিয়েন্টেড হয়ে আছে। এইটার আমার একটা পুরানো অ্যানালিসিসও ছিল, সেই হিসেবে হাক্কানি টাইম কারেকশানটা শেষ হওয়ার দরকার আছে, কনসলিডেশনটা শেষ হওয়ার দরকার আছে। শেষ হওয়ার পরে হাক্কানি উঠবে। তো এখন কি শেষ হয়ে গেছে কি না আমি ঠিক বলতে পারতেছি না। তো শেষ হলে পরে উঠে যাবে। এই জায়গাতে কনসলিডেশন চলতেছে, আমি যেটা একটু আগে বললাম, এটা দেখেন আপনারা। এই যে এখানে হাক্কানির একটা কনসলিডেশন চলতেছে, এইটা শেষ হওয়ার পরে হাক্কানি উঠে আসবে, এবং হাক্কানি উঠে আসলেই হাক্কানির এই মুভমেন্টটাতে হাক্কানি টার্গেট ওরিয়েন্টেড হবে। তো সেটা দেখা যাক। হাক্কানি কিন্তু আবার ডেইলি চার্টে ওকে, উইকলি চার্টে ওকে, এই জন্য আসলে অ্যানালিসিসটা দিতে পারি, এবং কনসলিডেশনে প্রায় শেষ হয়ে যাবে আশা করতে পারি, যেহেতু অন্যান্য ইন্ডিকেটরগুলো ওকে হয়ে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আসেন হাক্কানি অ্যানালিসিস দিতে গিয়ে আমি একটা মেজারমেন্ট দিব, এবং আমি একটা প্যাটার্ন ড্র করব, সেই প্যাটার্নের আলোকে আমি মেজারমেন্টটা দিব। আপনারা আশা করি বুঝতে পারবেন, এবং আপনারা
একটা ভালো ধারণা পেয়ে যাবেন হাক্কানি কী করতে পারবে, কখন করতে পারবে। অতীতে আমার হাক্কানির অ্যানালিসিস ওকে হয়েছিল, আবার মাঝখানে একটা ওকে হয় নাই। ওকে হয় নাই বলতে আমি এই লেভেল থেকে হাক্কানি পুরোপুরি ব্রেকআউট করবে এটা আমি ভাবি নাই, কিন্তু এই লেভেল থেকে হাক্কানি ব্রেকআউট করছিল। এর আগের হাক্কানির এই টপটা আমার ওকে হয়েছিল। যাই হোক, এখন আমি হাক্কানির MACDর অবস্থা মোটামুটি ভালো আছে। সব মিলিয়ে হাক্কানির অ্যানালিসিস দেওয়া যায়। হাক্কানির টাইম কারেকশানটা শেষ হলে হাক্কানি সামনে আগায় যাবে। সামনে আগানোর জন্য সে স্লো অপেক্ষা করতেছে, কনসলিডেশনে আসে। হাক্কানির অ্যানালিসিস দিতে গিয়ে আমি মূলত এখন এই উইকলি চার্টে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। উইকলি চার্ট থেকে আমি এই অ্যানালিসিসটা দিব আমার টেকনিক্যাল নেসেসিটি থেকে, যেখানে আমার প্রিসাইজলি আমার কাছে পুরো চার্টটা আসবে। এই জন্য দেখেন হাক্কানির এখানে একটা সাপোর্ট আছে, সাপোর্ট লেভেল আছে। আমি এখানে একটা সাপোর্ট লেভেল আঁকলাম। এই সাপোর্ট লেভেল আঁকার পর আমি দেখেন হাক্কানি কী করছে। হাক্কানি বেসিক্যালি একটা ভালো জিনিস করছে আগে, এটা আমি দেখাইছিও আগে আমার গ্রুপে। হাক্কানি এই জায়গাতে একটা রাউন্ডিং টপ প্যাটার্ন করছে। রাউন্ডিং টপ দেখতে পাচ্ছেন আশা করি। এই রাউন্ডিং টপ প্যাটার্নটার তার একটা লং টার্ম প্যাটার্ন, এবং অনেক দিন ধরে সে এটা করছে। করার পর সে নেমে আসছে, নেমে আসার পর এখানে একটা ব্রেকআউট দিছে। এই ব্রেকআউট দেওয়াতে আমরা এখন হাক্কানির একটা টার্গেট দিতে পারি। টার্গেটটা অনেকটা আশা করা যায়, দেওয়াটা সম্ভব, এবং টার্গেটটা ওকে হওয়াটা আশা করা যায় ওই প্রেক্ষাপটে। যেহেতু টপ ক্রস করার পরে সে কমপ্লিট করছে। এই ব্রেকআউট করছে রাউন্ডিং টপ। এইটা হচ্ছে রাউন্ডিং টপ, এবং এটা হচ্ছে সাপোর্ট লাইন। এখন দেখেন হাক্কানির এই রাউন্ডিং টপকে আমি দেখাবো ফিবোনাচি দিয়ে একটা এক্সটেনশন দেখাবো, আর বেশি কিছু এখানে দরকার নাই, এবং আপনারা আপনাদের টার্গেট পেয়ে যাবেন। এই হাক্কানির টার্গেট হচ্ছে 120 লেভেল। সরি, 116 লেভেল। এটা হচ্ছে হাক্কানির টার্গেট। হাক্কানির এইটা একটা রেজিস্ট্যান্স 94। ফিবোনাচি এক্সটেনশন দিয়ে আমি দেখাইছি। এই ফিবোনাচি দিয়ে আমি দেখাচ্ছি হাক্কানির রেজিস্ট্যান্স। দেখেন এখানেও রেজিস্ট্যান্স আছে। এই অ্যানালিসিসগুলো আপনারা হয়তো অন্য কারোর কাছে পাবেন না। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আশা করি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার আপডেটেড অ্যানালিসিসগুলো পাবেন রেগুলার বেসিসে। এছাড়াও আপনাদের সাবস্ক্রিপশান আমাকেও উৎসাহ যোগাবে নিত্য নতুন অ্যানালিসিস দিতে এবং আপনাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিতে। এটা হলো হাক্কানির অ্যানালিসিস। নেক্সট টার্গেট হচ্ছে 116। এই যে দেখেন অতীতেও সে আরেকটা টপ করছিল 116। এরপরও আরও অ্যানালিসিস আছে হাক্কানির। এটা দিছে হচ্ছে আগের টপ সমান, আগের টপের সমান। এরপরেও হাক্কানি যাওয়ার আছে, আরও যাওয়ার আছে। 150 টাকাও আছে অ্যানালিসিস, সেটা এখন দিচ্ছি না, সেটা এখন দেওয়াটা ঠিক হবে না। আগে এটা মিট করুক, দেন আমরা নতুন অ্যানালিসিস দিব। এটা হচ্ছে নিয়ম, এই আর কি। হাক্কানিকে যদি আমি এখান দিয়ে দেখাই,
হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখানো যায় কি না একটু দেখি। না, এইটা হলো হাক্কানি অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস অফ হাক্কানি ফর দ্য পিরিয়ড অফ মিড টার্ম, নেক্সট রেজিস্ট্যান্স 95 লেভেল, 94 লেভেল, আর একটা হচ্ছে 116 বা আর একটু বেশি হইতে পারে, 120 হইতে পারে। এখানে যেহেতু 116 আসছে আমাদের মেজারমেন্টে, এই জন্য 116 দেখালাম। বা এটাকে যদি আমি একটু চেঞ্জ আনি তাহলে হয়তো 120ও হতে পারে, এই আর কি। তো এইগুলো খুব একটা পার্থক্য না 116 120-এ, তবুও বলে রাখলাম আর কি আপনাদেরকে যে 120 হইতে পারে, কারণ মেজারমেন্টগত এরর হয়। যেমন ধরেন এররটা হয় শ্যাডো আর বডিতে, এরকম এরর হয় 116 বা 117। এটাই ধরেন হাক্কানির টেকনিক্যাল অ্যানালাইসিস। রাউন্ডিং টপ ব্রেকআউট করছে, এখন সে অন্তত টপের লেভেলে যাবে, তারপরে আরও যাবে পরে। হাক্কানির লং টার্ম অ্যানালিসিস বেসিক্যালি আসলে 150 টাকা হতে পারে। এই যে এই লেভেলটা হতে পারে 153, আমি একটু দেখাই। এ 162 লেভেল হয়। যাই হোক, ওইটা পরে, এখন না। আজকে এতটুকু পর্যন্ত শেয়ার করলাম হাক্কানির টেকনিক্যাল অ্যানালিসিস। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।